নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেডার দেখছেন। আজের ভিডিওতে আমরা দেখব যে 13ই জানুয়ারি নিফটি ফিফটি কীরকম মুভ থাকবে এবং তার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন কীগুলো। প্রথমে আমরা দেখে নেব 5 মিনিট ক্যান্ডেলে যে আজ 12 জানুয়ারি মার্কেট কীরকম ছিল। 12 জানুয়ারিতে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট হালকা পয়েন্টের গ্যাপ ডাউন ওপেনিং হয়। তারপর মার্কেট কী করে পরপর তিনটি 5 মিনিট ক্যান্ডেলে বিয়ারিশ ক্লোজ দেয় এবং তারপর মার্কেট কী করে সাপোর্ট নেয় 25,520-তে সাপোর্ট নেই এবং তারপর মার্কেট একটি রেঞ্জ মধ্যে থেকে যায় এবং পরে সেটি ডাউন সাইডে রেঞ্জটি ব্রেক করে এবং 25,480-তে সাপোর্ট নিয়ে মার্কেট একটি বুলিশ মোমেন্টাম দিয়ে 25,800 ছুঁয়ে যায় এবং 25,790-তে ক্লোজ করে 106 পয়েন্ট ওপরে গিয়ে মার্কেট আজ ক্লোজ দেয়। যদি আপনারা আমার আগের ভিডিওটি দেখেছেন, সেটাতে আমি বলেছি যে মার্কেটে 25,500 লেভেলটি একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে এবং 25,800 লেভেলটি সেটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাজ করবে। আমি কিন্তু আগেই বলেছিলাম মার্কেট সেরকমই কাজ করেছে। মার্কেট 25,500 থেকে মার্কেট রিভার্সাল নিয়ে 25,800 থেকে গিয়ে মার্কেট থেমেছে। এই ছিল 12 জানুয়ারি মার্কেট। আমরা দেখে নেব 13 জানুয়ারি মার্কেট কীরকম থাকবে। আপনারা ভিডিওটি পুরো দেখুন, পুরো দেখলেন আপনাদের একটি মাইন্ডে আইডিয়া হয়ে যাবে যে 13 জানুয়ারি মার্কেট কীরকম থাকবে। তো চলুন তার আগে আমরা দেখে নেব যে অপশন চেন ডাটা কী বলছে। অপশন চেন ডাটা দেখার জন্য আমরা চলে যাব এনএসসির ওয়েবসাইটে। অপশন চেন ডাটা দেখার জন্য আমরা চলে এলাম এনএসসির ওয়েবসাইটে। এনএসসির ওয়েবসাইটে আমরা প্রথমে দেখে নেব টোটাল কল ওয়াই এবং টোটাল পুট ওয়াই। টোটাল কল ওয়াই দেখতে পাচ্ছেন আপনারা 33,12,211 এবং টোটাল পুট ওয়াই দেখতে পাচ্ছেন আপনারা 29,10,491। আপনারা দেখতে পাচ্ছেন যে পুট ওয়াই চেয়ে কল ওয়াই বেশি আছে, মানে বেশি জন অ্যাক্টিভ আছে মার্কেটকে ডাউন সাইডে নিয়ে যাওয়ার জন্য। এ হলো তার কারণ হচ্ছে কি, মার্কেট এর আগে দুদিন বড় বড় রেড ক্যান্ডেল বানিয়েছিল। তার জন্য আজে মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের বেশিরভাগ ওয়েটেজ মানে বেশিরভাগই লোকে দেখছেন কল সাইডে, বিআরএস সাইডে। এ হলো কলের অপশানে। আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন অপশন চেন ডাটা হিসেবে। অপশন চেন ডাটা হিসেবে ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন দেখার জন্য প্রথমে আমরা দেখে নেব, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাইক প্রাইস কত চলছে, 25,800 স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইসে পুট ওয়াই কত আছে, স্ট্রাইক প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন পুট ওয়াই আছে 1,22,015 এবং টোটাল কল ওয়াই আছে 1,77,309, মানে 1,77,000 ওয়াই। দেখছেন যে মার্কেট 800 লেভেলটি ব্রেক করতে পারবে না। তার কারণ কি, পুট ওয়াইয়ের চেয়ে কল ওয়াই বেশি আছে 800 লেভেলে। তার জন্য মার্কেট 25,790 মার্কেট থেমে আছে। তার কারণ কি না, 25,800 লেভেলটিতে কল সাইড যে ওয়াইটি বেশি মাত্রায় থাকার কারণে 800 লেভেলের নিচে মার্কেট আজ ক্লোজ দেয়। এর স্ট্রাইক প্রাইস আপনারা দেখে নেব যে ইম্পর্টেন্ট সাপোর্ট কি। সাপোর্ট দেখার জন্য আমরা প্রথমে দেখে নেব পুট ওয়াই। পুট ওয়াই এখানে দেখতে পাচ্ছেন 2,04,521টি পুট ওয়াই আছে। কত স্ট্রাইক প্রাইজে, 25,700 স্ট্রাইক প্রাইজে 2,04,521টি ওয়াই আছে এবং কল ওয়াই কতগুলো আছে, কল ওয়াই মাত্র 66,000 আছে। তার জন্য আমরা কালের ইম্পর্টেন্ট সাপোর্ট কি হয়ে যাবে, 25,700 লেভেলটি কালে একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে। এই হলো একটি সাপোর্ট। এবং আরেকটি সাপোর্ট কি দেখতে পাচ্ছেন 25,600 দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটি সাপোর্ট 2,01,524টি ওয়াই এবং তার কল সাইড ওয়াই আছে মাত্র 19,648টি। 2 নম্বর সাপোর্ট কি 25,700 প্রথম সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট 25,600 এবং থার্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে 2,38,265 কততে না 25,500তে আছে। হলো তিনটি সাপোর্ট আপনারা আপনাদের চার্টে মার্ক করে নেবেন অপশন ডাটা হিসাবে। একটি হচ্ছে 25,700, 25,600 আর 25,500। এই তিনটি ডাটার মধ্যে সবচেয়ে বেশি যেটিতে ওয়াই থাকবে সেটি হয়ে যাবে স্ট্রং সাপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে স্ট্রং সাপোর্ট কোনটি না, এই যে দেখতে পাচ্ছেন 2,38,265টি ওয়াই আছে 25,500। কারণ তিনটি সাপোর্ট দিলাম, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে যায় 25,500। আপনারা চার্টে মার্ক করে নেবেন। এবার দেখে নেব রেজিস্ট্যান্স জোন।
রেজিস্ট্যান্স জোন দেখার জন্য আমরা নিয়ে নেবো কল সাইডে যে ওয়াইগুলো 25,000, এই দেখতে পাচ্ছেন 25,850 যে লেভেলটিতে আপনি ওয়াই দেখতে পাচ্ছেন 1,10,090, এবং তার উল্টো সাইড দেখতে পাচ্ছেন মাত্র 30,000। 30,000 এই পুট ওয়াই কল ওয়াইয়ের চেয়ে বেশি আছে স্ট্রাইক প্রাইজে, 25,800 স্ট্রাইক প্রাইজে পুট ওয়াইয়ের চেয়ে কল ওয়াই বেশি আছে। তাহলে ইম্পর্টেন্ট সাপোর্ট আরেকটি কী হয়ে যাবে না 25,800 লেভেলটাকে আরেকটি ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 25,800 পরে আপনারা দেখতে পাচ্ছেন 25,900 লেভেলটিতে। 25,900 লেভেলে কল ওয়াই আছে 1,95,863, এবং পুট ওয়াই দেখতে পাচ্ছেন আপনারা 85,000 মাত্র। এখানেও দেখতে পাচ্ছেন যে পুট ওয়াই চেয়ে কল ওয়াই অনেক গুণ বেশি। তাহলে আরেকটা রেজিস্ট্যান্স কী হয়ে যাবে 25,900 লেভেলটি আরেকটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে। 26,000 যে লেভেলটি দেখতে পাচ্ছেন 26,000, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে মাত্রায় কল ওয়াই আছে 2,74,647, এবং তার এগেনস্টে আছে 40,736। তো আপনাদেরকে আমি 3টি কল রেজিস্ট্যান্স দিলাম। একটি দিলাম 800 তো আছে স্ট্রাইক প্রাইজে, কিন্তু একটি দিলাম 850, 900 আর 26,000। এইগুলির থেকে যে ইম্পোর্টের রেজিস্ট্যান্স হয়ে যাবে 26,000। তার কারণ কি, 26,000-এ সবচেয়ে মাত্রায় ওয়াই ডাটা আছে কল সাইডে, তার জন্য ইম্পোর্টেন্ট রেজিস্ট্যান্স কী হয়ে যাবে না 26,000 একটি কালে ইম্পোর্টেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে। আপনারা আপনাদের মার্ক করে নেবেন। হয়ে গেল অপশন চেন ডাটা সাপোর্টের রেজিস্ট্যান্স জোন। চলুন এবার আমরা দেখে নেব প্রাইস অ্যাকশন কী বলছেন। অপশন চেন ডাটা হলো, এবার আমরা প্রাইস অ্যাকশন দেখে নেবো। একটু প্রাইস অ্যাকশন দেখার জন্য আমরা চলে আসবো লং টার্ম টাইম ফ্রেমে, চলে আমরা ডে ক্যান্ডেল টাইম ফ্রেমে। ডে ক্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট একটি প্রথমে বাইং মুভে ছিল, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট নিচের থেকে বায়ার অ্যাক্টিভ হচ্ছিল, কিন্তু প্রিভিয়াস যে হাইগুলো সেগুলো মার্কেট ব্রেক করছিল না, কিন্তু এইখানে স্ট্রাকচার চেঞ্জ হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখান থেকে এই ক্যান্ডেলটি বিয়ারিশ ক্যান্ডেলটি প্রিভিয়াস লোটিকে ব্রেক করে মার্কেট বিয়ারিশে পরিণত হয়। আজের মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট প্রথমে নিচে এসে নিচের থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে গিয়ে মার্কেট একটি হ্যামার টাইপ ক্যান্ডেল ক্লোজ করে হলো। তো কালের দিনে ইম্পর্টেন্ট সাপোর্ট কী হয়ে যাবে, কালের দিনে ইম্পর্টেন্ট সাপোর্টের জন্য প্রথমে আমরা ডে ক্যান্ডেল হাই অ্যান্ড লো মার্ক করে নেবো। ডে ক্যান্ডেল হাই দেখতে পাচ্ছেন আপনারা, ডে ক্যান্ডেলের হাই হচ্ছে 25,815, এবার ডে ক্যান্ডেল লো হয়ে যাচ্ছে আপনাদের, ডে ক্যান্ডেল লো মার্ক করে নেবো। ডে ক্যান্ডেল লো 25,880, এই হয়ে গেলো হাই অ্যান্ড লো। এবং ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এই দেখতে পাচ্ছেন যেখান থেকে মার্কেট এই হ্যামার ক্যান্ডেল যেখান থেকে অ্যাক্টিভ হয়েছিল 25,900, এই লেভেলটি একটি ইম্পর্টেন্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এই ডোজি টাইপ ক্যান্ডেলটি এই যে লেভেলটি একটি 25,900 লেভেলের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সে কাজ করবে কালের দিনে। এবং সাপোর্ট দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন প্রিভিয়াস যে ডে ক্যান্ডেলের লো সেটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাজ সাপোর্টের কাজ করবে। তো এটি একটা দিয়ে দিলাম, এ হলো ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। এবার চলে আসবো আমরা আওয়ারলি ক্যান্ডেলে। আওয়ারলি ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যে 25,700 লেভেলটি থেকে মার্কেট বারবার বাইরে অ্যাক্টিভ হচ্ছে 25,700 লেভেল থেকে। তো আমরা কালের দিনের জন্য 25,700 লেভেলটি মার্ক করে নেব। 25,700 লেভেল দেখতে পাচ্ছেন আপনারা, এটি মার্ক করে নিলাম হলো। এবার আপনাদের কী রবে 25,700 থেকে 25,800 নো ট্রেডিং জোন কালের জন্য, এবং যদি মার্কেট 25,817 উপরে যায় তাহলে আমরা একটি আপসাইডে মুভের জন্য ট্রেড নেব। যদি মার্কেট 25,700 নিচে আসে তো আমাদের ডাউন সাইডে ট্রেড নেব। ফার্স্ট টার্গেট হবে 25,624, সেকেন্ড হবে 25,500। এ হলো কালকে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। এবং অপশন চেন ডাটা হিসেবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলাম সেগুলো আপনারা আপনাদের চার্টে মার্ক করে নেবেন, এবং আপনারা সঠিক টাইমে পেশেন্সলি ওয়েট করবেন, আপনাদের লেভেলে আসতে দিবেন, তারপরে আপনার বাই এবং সেলিং করবেন। আপনারা ফোমোতে এসে ট্রেড নেবেন না,